দেখো, প্রশ্ন তো উঠবেই। তুমি যখনই যাবে তখনই প্রশ্ন উঠবে। তবুও হাতে কটা দিন সময় চেয়েছিলাম। রোজই ফোনে কথা হয় মায়ের সঙ্গে, বারবার বলে জামাইকে নিয়ে কবে আসবি। তবে কালকে ফোন করে বলে দিয়েছি যে আমি একাই ফিরবো। মা তো আমার গলার আওয়াজ বোঝে, বুঝতে পেরেছে সামথিং ইজ রং। তারপর থেকে না বারবার ফোন করছে, ফোন করে বলছে দে একবার জামাইয়ের নাম্বারটা দে, আমি ফোন করে কথা বলি। কার নাম্বার দেবো? জামাই বলে তো কেউ নেই। আচ্ছা, আহির কিন্তু বাড়িতে পুরো একা, ওর মা কিন্তু এখানে নেই। হ্যাঁ, তোমরা ওকে দেখে রেখো কেমন? আমি সত্যি তাহলে নর্থ বেঙ্গল চলে যাচ্ছ চেষ্টা? তোমাদের হয়তো এখন আমার উপর সন্দেহ আছে। হ্যাঁ, স্বাভাবিক, আমার অতীতের আচরণই এর জন্য দায়ী। সত্যি যদি আপনি চলে যান ম্যাম, একদিন একটু ফেয়ারওয়েল আয়োজন করার অনুমতি দেবেন? ঠিকই বলেছো মা। আর কেউ আমার ফেয়ারওয়েল আর কেউ আমাকে ফেয়ারওয়েল দিক না দিক, তোমার কিন্তু আমার ফেয়ারওয়েল অ্যারেঞ্জমেন্ট করা উচিত। আমি কিন্তু অন্য কোনো কিছু ভেবে কথাটা বলিনি। আপনি হয়তো সার্কাস্টিক্যালি কথাটা বলছেন, কিন্তু আমি আমার অন্তর থেকেই বলছি। আমি না তোমাকে খুব ভালো করে জানি। আমি জানি যে তুমি সব কথা অন্তর থেকেই বলো। আমি তোমাকে খুব ভালো করে স্টাডি করেছি মোহর। সব থেকে ভালো আমি বোধহয় জানি যে তুমি কি পারো আর কি পারো না। কেন বলো তো? কারণ আমি এতদিন ধরে তোমার না পারাটাই সবার সামনে বড় করে তুলে ধরেছি। আমি হয়তো মুখে বলি না, কিন্তু আমি মনে মনে তোমাকে সব থেকে ভালো করে চিনি মোহর। আর যে তোমার না পারাগুলো, ওগুলো আসলে তোমার না পারা নয়, ওগুলো আসলে আমারই না পারা। থাক না, এখন এসব কথা বলে কি লাভ? না না শঙ্কর, যেটা সত্যি সেটা তো আমাকে বলতেই হবে, স্বীকার করতেই হবে। আর সত্যি বলার পথটা যখন একবার খুঁজে পেয়েছি না, তখন আমি এই পথ থেকে আর সরবো না। আমি সত্যিই মনে করি মোহর, তোমার আমার জন্য একটা ফেয়ারওয়েল অ্যারেঞ্জ করা উচিত। আমি সবসময় তোমার জীবনটাকে তছনছ করে দিতে চেয়েছি। তোমার জীবন, তোমার সংসার, তোমার ভালোবাসা, সমস্ত কিছু ধ্বংস করে দিতে চেয়েছি। তাই ফাইনালি পার্মানেন্টলি যখন আমি তোমার তোমার বলাটা ঠিক হবে না, যখন পার্মানেন্টলি আমি তোমাদের জীবন থেকে চলে যাচ্ছি, আমার কিন্তু সত্যিই মনে হয় যে তোমাদের সেই দিনটা সেলিব্রেট করা উচিত। ম্যাম, আমি যদি ফেয়ারওয়েল দিতে চাই, তাহলে আপনি চলে যাচ্ছেন বলেই দেব, অন্য কোনো কারণের জন্য নয়। এটা তো তোমার ভদ্রতা মোহর, তোমার ভদ্রতা, তোমার সৌজন্য, তোমার সৌজন্যবোধ। আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি যেটা বললাম সেটাই করতাম। তাহলে এবার উঠি, আমাদের তো কাজের কথা শেষই হয়ে গেল। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি যে ডকুমেন্টসগুলো আমাদেরকে দিলে, এটা সত্যিই অনেক হেল্প হবে। থ্যাংক ইউ। মোহর, বলছি তোমাকে কিন্তু আমি একটা দায়িত্ব দিয়েছি। অদিতি ম্যামকে এই কলেজে নিয়ে এসো, তাহলে এই কলেজের সুনাম বাড়বে, ভালো হবে। তাছাড়া এই কলেজে আরো কিছু উপযুক্ত মানুষের প্রয়োজন আছে। আমি জানি এগুলো বলার এখতিয়ার আমার নেই, আসলে এতদিন হলে এই কলেজে সার্ভিস দিয়েছি, একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। আমার প্রস্তাবগুলো ভেবে দেখো একবার। ম্যাম, আপনি যাওয়ার আগে অবশ্যই জানাবেন। সিস্টার, একদিন বাড়িতে এসো। তোমার চলে যাওয়ার ডেটটা কনফার্ম হয়ে গেলে তুমি একদিন বাড়িতে এসো আমাদের, দেখা করবো সবাই মিলে। থ্যাংক ইউ শঙ্কর, জানাবো। ভালো থেকো শঙ্কর। মোহর, ভালো থেকো। আসছি। এবার অন্তত চেষ্টা ম্যাম মিথ্যে কথা বলছেন না।
একজনকে ভালোবেসে একটা মানুষ নিজেকে বদলাতে পারে, সেটাই সব থেকে বড় কথা। তাই হয় মোহর, ভালোবাসা একটা মানুষকে বদলে দেয়। এই যেমন আমি ভালোবেসে নিজেকে বদলাতে পেরেছি। মোহর, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, শঙ্খ, আমি তোমাকে একটা কথা বলছি। দেখো, তোমরা তোমার ছোটকার প্রতি কতটা নির্মম হতে পারবে আমি জানি না, কিন্তু মোহর তো ওরও কেউ হয়। তা সত্ত্বেও মোহরের বারবার ক্ষতি করে আসছে। আমি চাই ওর মুখোশটা তোমরা টেনে ছিঁড়ে দাও, অন্তত একবার হলেও ওকে শাস্তি দাও। দেখো, এটা একটা পারিবারিক স্ক্যান্ডেল, এর এফেক্ট কিন্তু কলেজেও ছড়াবে। তুমি যা বলছো একটু মাথা ঠান্ডা করে ভেবে বলো। মিস্তি, আমি যা বলছি একদম মাথা ঠান্ডা করে ভেবেই বলছি। দেখো ছোট মা, আমিও চাই ওই ভদ্রলোক শাস্তি পাক। আমার সমস্যা বলতে ছিলে তুমি। তুমি যখন নিজের থেকে বললে, পারমিশন দিলে, তখন আমিও এই প্রশ্ন তুলব। উনি অনেক ছেলে মেয়ের টাকা নিয়েছে, অনেক ছেলে মেয়ের মান সম্মান। শুধু তাই নয়, শুধু উনি টাকা পয়সা নিয়ে শেষ করেননি বিষয়টা। আমার কাছে খবর আছে উনি মেয়েদের সঙ্গে অশ্লীলতাও করেন। সবাই মুখ বুজে থাকে ভালো নম্বরের জন্য। উনি সকলকে আশ্বাস দেন যে ভালো নম্বর পেলে এই কলেজে উনি চাকরি দেবেন। উনি ভালো নম্বরের অ্যাসিওরেন্স দেয়। উনি বলেন যে ওনার কাছে আগের থেকে সমস্ত প্রশ্নপত্র চলে আসে, এত কিছু সব হয়েছে। আর আমি সেই সব মেয়েদের পরপর দাঁড় করিয়ে দিতে পারি। ইনফ্যাক্ট উনি তাদের জন্য কোনো কিছুই করেননি। সেই মেয়েগুলোও কিন্তু ডেঞ্জারাস মোহর। নিজেদের কেরিয়ারের জন্য তারা সব কিছু করতে পারে, এটা কিন্তু তুমি মনে রেখো মোহর। শাস্তি উভয় পক্ষেরই হওয়া উচিত। 100 স্যার, কিন্তু তারা তো বাচ্চা মেয়ে, আর উনি একজন পরিণত বয়স্ক মানুষ। ওনার কি এটা করা ঠিক হয়েছে? আমার ছোটকার কথা ভেবে লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আমি না সত্যি ভাবতে পারছি না। আমি ভাবতে পারছি না যে ছোটকা এরকম, আমাদের পরিবারের থেকে একজন এরকম দুর্নীতির পথ বেছে নিতে পারে। না না, মানে এতটা অধঃপতন হতে পারে। আমি বাধ্য হয়ে তোমাদের কাছে আজ এসেছি। তোমাদের ছোটকা আমার গায়ে হাত তুলেছে। হ্যাঁ, সে কি? তুমি ফোন করে বলোনি কেন? না, তুমি আমাদেরকে ফোন করে বলতে পারতে। শঙ্খ, আমি কি বলবো? আমি তোমাকে ফোন করে বলবো যে আমার স্বামী আমার গায়ে হাত তুলেছে? আচ্ছা তুমি বলো তো, এটা কি খুব সম্মানের কথা? তুমি তো এখন ওই বাড়িতে বেশি থাকো না, তুমি তো এখন এই বাড়িতেই থাকো। ও যদি জানতে পারতো যে আমি তোমাকে ফোন করে সব বলেছি, তাহলে হয়তো আমার উপর অত্যাচারের মাত্রাটা আরো বাড়িয়ে দিত। আমি কি করব বলো তো? আমার কিচ্ছু করার নেই শঙ্খ। আমাকে সবকিছু মুখ বুজে সহ্য করতে হবে, কারণ আমি তো চাকরি করি না, আমি টাকা রোজগার করতে পারি না। আমার কিচ্ছু করার নেই। তোমরা জানো, ও আমাকে হুমকি অবধি দিয়েছে যে আমাকে নাকি বাড়ি থেকে বের করে দেবে। কত সুযোগ নাকি বাড়ি থেকে বের করে দেবা? ও বললো বাড়ি থেকে বেরিয়ে যাও, তুমি সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে? হ্যাঁ মেজদা, আমিও এইখানেই প্রতিবাদ করেছি। আমি ওকে বলেছি যে এখনকার আইন অনুযায়ী তুমি আমাকে বাড়ি থেকে বের করে দেবো বললেই কিন্তু কেউ বাড়ি থেকে চলে যায় না। আমি বাড়ি থেকে বেরিয়ে যাব না। আইন আমার সঙ্গে আছে, আর আমি এই বাড়িতেই থাকবো। কারণ আমি আমার সংসারে এতগুলো বছর ইনভেস্ট করেছি, আমার মেয়েদের মানুষ করেছি। অবশ্য মানুষ করেছি কেন বলছি, আমার মেয়েগুলো তো মানুষ হয়নি, কিন্তু আমার মেয়েদের যত্নার্থী করে তো বড় করে তুলেছি। তার তো এটা প্রতিদান হতে পারে না, তাই না? এরপরে
দুজনের মনের মিল হলো না, ওর আমাকে হুমকি দিল যে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। এটা তো হতে পারে না বলুন। তারপর আমি এটাও বলেছি যে তুমি এত বড় দুর্নীতিবাজ, টাকা পয়সা নিয়ে ঝামেলা করো, মেয়েদের সঙ্গে অশ্লীলতা করো। এত কিছু শোনার পরেও আমার যদি সেই উপায় থাকতো, আমি কিছুতেই ওই মানুষটার সঙ্গে থাকতাম না। কিন্তু মোহর, আমি তোমাকে বলছি, অন্তত একবারের জন্য হলেও ওকে শাস্তি দাও। শাস্তি পাওয়ার পরে এটা তো হতেও পারে যে ও ভাববে যে সংশোধন হওয়ার প্রয়োজন আছে। এটাই আমার শেষ আশা, জানো তো মোহর। হতেই পারে শাস্তি পাওয়ার পর হয়তো ও নিজের ভুলটা বুঝতে পারবে।